দীর্ঘ 27 বছর ধরে আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজারি প্রফেশনে আছি এবং এটার একটা বিস্তর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমার মেয়ে, বড় মেয়ে, সে বিটেক করলো। বিটেক করার পর 2 বছর চাকরি করলো বেঙ্গালুরুতে। তো চাকরি করার পর সে আবার ঠিক করলো MBA পড়বে। বললাম চল পর। তো MBA করার পর এখন প্রায় কমপ্লিটের মুখে MBA। তো কদিন ধরেই ওর সাথে আমার ডিসকাশন চলছিল, জিজ্ঞাসা করছিলাম তুই কী করতে চাস। তো কয়েকটা ক্যাম্পাসিংও হয়েছে এবং তাতে বেশ কিছু ভালো ফলাফলও এসছে। তখন ও বলছে বাবা এই প্যাকেজ দিচ্ছে, এই স্যালারি, কী করবো, তুই কি চাস? ও তখন বলছে যে আমি কলকাতার বাইরে গিয়ে চাকরি করতে চাইছি না। বলে তা তোর কি ইচ্ছে? তখন ও বললো যে আমার ইচ্ছে বিজনেস করা। তখন আমার প্রশ্ন ছিল যে তুই কিসের বিজনেস করতে চাস? তা বিজনেস করতে তো একটা ভাবনা চাই, তোর কী ভাবনা আছে? এরকম বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। হতে হতে ও বললো যে তোমার ব্যবসার সাথে তো আমি অ্যাটাচ হতে পারি। বললাম ভেরি গুড, করতেই পারিস। তো আলটিমেটলি আমরা দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্তে পৌঁছলাম যে ও আমার বিজনেসে জয়েন করবে। তো আজকে ওর এই জার্নি শুরু হচ্ছে। আমরা আজকে আমি এক ক্লায়েন্টের বাড়ি যাচ্ছি ওকে নিয়ে। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ওর বাকি জীবন যেন সাফল্যময় এবং সুখের হয়। তুই তো বিটেক করলি, বিটেক করার পরে 2 বছর বেঙ্গালুরুতে চাকরি করলি। চাকরি করার পর তারপরে 2 একদিন আমাকে বললি বাবা আমার MBAটা করলে ভালো হয়, MBA করবো। তো আমি বললাম চল কর। MBAও প্রায় শেষের মুখে। এবার ক্যাম্পাসিং হচ্ছে, তুই যা বললি যাতে করে ক্যাম্পাসিংয়ের 2-4টে ভালো কোম্পানির সাথে তোর ভালোই অফার এসছে। কিন্তু তারপরেও তুই একটা ভাবনার কথা আমাকে বলেছিস, কেন এই ভাবনাটা তুই কেন ভাবছিস? দেখো, তোমাকে আমি আগেও বলেছি, আমি আবার বলছি, এই ভাবনাটা ভাবার কারণ হচ্ছে আমি MBA করেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। সেটা আমার কাছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, যে একটা মার্কেটিং প্রফেশনে জড়ানোর মতো। দ্বিতীয়ত হচ্ছে তোমার পরে এই যে আমাদের এত ক্লায়েন্ট বেস, এদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো একটা ভরসার হাত দরকার। আমি সেই ভরসাটাই হতে চাইছি। এই কাজটা কিন্তু বেশ কঠিন, মানুষকে সততার সঙ্গে সার্ভিস দিতে হয়। মানুষের ভালো না করলে আমাদের নিজেদের ভালো হতে পারে না। তো সেই জায়গাটা নিয়ে তোর কি ভাবনা? সেই জায়গাটা নিয়ে আমার ভাবনা, আমার আজকে থেকে এই জার্নিটা শুরু করছি। আমি কি বলবো, মানুষের কাছে এটাই কথা দিতে চাই যে আমি এই কাজটা অনেস্টির সাথে করব, মানুষের ভালো করারই চেষ্টা করব, তবে গিয়েই আমার ভালো হবে। সারা জীবন মানুষের পাশেই থাকবো। শালিনী, প্রফেশনে আসার সিদ্ধান্ত নেওয়ার পর তুই প্রথম যে নামটার কথা বললি তার বাড়িতেই আজকে এসেছিস, কেমন লাগছে তোর? আন্টির সাথে তো আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। ছোটোর থেকে আন্টির কাছেই আমার পড়াশোনা সবকিছু, বড় হয়েছি। তো তুমি বলো। আপনি শালিনী আমাকে বলেছিল যে ও MBA করে আমার প্রফেশনেই যোগ দিতে চায়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি বললাম চল তাহলে শুরু করি, এবার শুরু করার পরে প্রথম যে নামটার কথা বললো সেটা আপনি। তো আপনি কি আশীর্বাদ দিতে চাই? শালিনী ভালো থাক, শালিনী যেন অনেক উন্নতি করে। শালিনী যেটা চাইছে আপনিও ওকে সেই গাইডটা করুন। আর ও আমার নামটা নিয়েছে, কি বলবো, এটাই পাওয়া। ছোট থেকে বড় করা তো সেরকম কিছু করতে পারিনি, একটু দেখিয়ে দিয়েছি। ও যে মনে রেখেছে এটাই বড় কথা। চেষ্টা করবো আমার মতো করে ওর যেটুকু কাজে লাগা, যদি কিছু ওর জন্য তাতে উপকার হয়। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আজকে আমি আমার কেরিয়ারের নতুন জার্নি শুরু করলাম। আশা করছি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।